যেই মাত্র আল্লাহর হাবিব মায়ার নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার মাকে জিন্দা করে দেন হাজির নামক স্থানে। বলতে দেরি রে, মা জিন্দা হয়ে মাটির উপরে। হাদিস শরীফ দ্বারা প্রমাণ, বাইহাকি শরীফের হাদিস। বললেন, মাগো কালেমা পড়ো গো মা। আল্লাহর হাবিব মাকে কালেমা পড়াইয়া দিলেন। যারা বলে নবীর মা দুজকি, এরা কপাল পুরার দল। চিল্লায় বলেন ঠিক না? ঈসা নবী যদি জিন্দা করে কথা বলতে পারে, আমার নবী শুধু জিন্দা না, কবর থেকে মাটির উপরে উঠাইয়া দেখাইছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, নবীর কত মর্যাদা। নবীর উম্মতের দিকে তাকাইলে বোঝা যায়, ঠিক না? মক্কা থেকে হিজরত করে মদিনায় শুধু পুরুষরা যান নাই, মহিলারাও গেছেন। মদিনাতে যাওয়ার পর একজন মহিলা সাহাবী অন্ধ হয়ে গেলেন। ওনার চোখ নাই, অন্ধ হয়ে গেলেন। মদিনায় যাওয়ার পর মক্কা থেকে যারা গেছেন তারা হচ্ছেন মুহাজির, আর মদিনায় যারা আশ্রয় দিয়েছিলেন তাদেরকে বলা হয় আনসার। আনসারদের বাড়িতে বসবাস করেন। ওনার একটা ছেলেও ছিল সাথে। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ ছেলেটা মারা গেল। ছেলেটা মারা গেল। নবীকে দন চিনবা সেদিন শৈলে খবরে। অন্ধ মহিলা সাহাবী, অন্ধ মহিলা সাহাবিয়া, ছেলে মারা গেল। নবীর সাহাবীরা গোসল দিলেন, কাফন লাগাইলেন, জানাজার নামাজ পড়িয়া মাকে বলতেছেন, মাগো আপনার তো চোখ অন্ধ, দেখতে পারবেন না। আপনার ছেলে অত্যন্ত আপনার আদরের ছেলে, আমরা এখন নিয়ে যাচ্ছি গো মা, জান্নাতুল বাকিতে তাকে দাফন করব। হায়রে, যে মায়ের কুল থেকে বাচ্চা মারা যায়, মার কোলে যে কেমনে পাশাড়ে। এখনো বাচ্চা দুইটা দুই মাদ্রাসায় থাকে। রাত হলে চিন্তায় ঘুম আসে না, ছেলে মশারি টাঙ্গাইছেনি। খাবারের সময় আসলে মনে আসে বাচ্চা খাবার খাইছিনি। আমি যদি সহ্য করতে পারি না, কত মা ইসলামের জন্য সন্তানকে শহীদ করে দিয়েছে, কত সন্তান মুসলমান হওয়ার কারণে কচু কাটা করছে কাফিররা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক এমনিই বলেন নাই রে, যারা আমার রাস্তায় শহীদ হয়ে তাদেরকে মৃত বলো না। এর ভিতরে রয়েছে হাজার ত্যাগ কষ্টের ইতিহাস। চিল্লায় বলেন ঠিক কিনা? অন্ধ মহিলা মুহাজির, যিনি নবীকে দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, পরে অন্ধ হয়েছেন, সব শেষ। গোসল, কাফন, জানাজা শেষ। এবার অন্ধ মহিলা বললেন, আপনারা একটু সরেন, আমার ছেলের লাশের কিনারে আমাকে একটু যাইতে দাও। যাই কি করবেন গো মা, আপনার তো চোখ নাই বলে না, ছেলে দেখার জন্য না, কিছু একটা বলার জন্য। কি বলবেন, কার কাছে বলবেন, আগে যাইতে দাও। ছেলের লাশের সামনে যাইয়া ভিক্ষার দোকানে হাত উঠাই আকাশের দিকে এইভাবে চেহারাটা উঠাইয়া বলতেছে, আল্লাহ
কালেমা পড়ার কারণে দেশ ছেড়েছি, বাবা ছেড়ে এসেছি, মা ছেড়ে এসেছি, সব ছেড়ে মক্কায় ফেলে এসেছি। স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছে, তাও মেনে নিয়েছি। আল্লাহ, আপনার হাবিবের বাতানো কথা মতো ইবাদত ছাড়ি না, রাত হলে ঘুমাই না, সব মেনে নিয়েছি। আপনি কি একটা আবদার আপনি মানবেন না? আল্লাহ, আমি চাই আমার মৃত ছেলেকে আপনি জিন্দা করে দেন। সকল সাহাবায়ে কেরাম চাইতেছেন আর শুনতেছেন। যেই মাত্র মা বলছে, আল্লাহ তোমার বন্ধু নবী জিন্দা, নবীর খাতিরে জিন্দা করে দাও, যেই মাত্র বলছে রে, সাথে সাথে ছেলেটা কাফন সরাইয়া বসে গেছে। হাত উঠাইয়া বলেন আল্লাহু আকবার। এর নাম হলো ইমানদারি। এর নাম কি? ইমানদারি। বাবার আমার, ভাইয়ের আমার, কি আপনাদের কষ্ট হইতেছে? গভীর মনোযোগ। গেল কয়টা মুজিজা? দুইটা। এটা রাসূলের উম্মতের যদি এত বড় পাওয়ার থাকে, রাসূলের কেমন হবে? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহর হাবিবের সামনে 20 বছরের যুবক বুবা, মুখ দিয়ে কথা বলতে পারে না, কানেও শুনে না, 20 বছর হয়ে গেছে, একদিনও মা বলে ডাকেনি, বাবা বলে ডাকেনি। নিরাশ হয়ে গেছে বুবা ছেলে, আর তো কথা বলতে পারবে না। চুপে চুপে আল্লাহর হাবিবের কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনার শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে যায়। দেখেছি গো নবী। আবু জেহেল পাথর হাতে নিয়ে বলল, মুহাম্মদ বলো আমার হাতের মধ্যে কি আছে? রাসূল বললেন, আবু জেহেল, আমি বলা লাগবে না, তোমার হাতে যা আছে সেটাই বলে দিবে আমি কে। যেই মাত্র বলছেন, পাথরের জবান খুলে গেছে। এটা রাসূলের মুজিজা। চাঁদ 2 টুকরা হয়ে যায়। বর্তমান সায়েন্টিস্ট, বর্তমান দ্য গ্লোবালাইজেশন এজ ওভার, ইন্টারনেটের যুগ, বর্তমান বিজ্ঞানীরা, যারা নাসার বিজ্ঞানীরা, যারা চাঁদকে নিয়ে গবেষণা করে, তারা যাইয়া দেখেছে চাঁদের মধ্য দিকে টুকরা, 2 টুকরা চাঁদ। গবেষণা করে দেখলো মুহাম্মদের হাত দিয়ে চাঁদ 2 টুকরা করা 100% সঠিক ছিল। এবার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন কোনো গাছকে ডাক দেন, গাছ উফড়িয়ে আপনার কাছে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কোনো প্রাণীর কাছে যান, ওট বেড়া দুম্বার কাছে যান, বেড়া দুম্বা ছাগল আপনাকে সালাম দেয়। নবী গো, 20 বছরের আমার যুবক ছেলে বুবা, কানেও শুনে না, আপনি একটু দোয়া করেন আমার ছেলের জবান ফিরে আসতে পারে। আপনি তো সব নিরস ভূমি সরস হয়, নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ জমিল, আমার নবীর উসিলায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দোয়া করলে আমার আব্রা বুবা ছেলে ভালো হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব বললেন, আপনার ছেলেকে আমার কিনারে আনেন। রাসূলের সামনে নিয়ে বসালেন, বললেন, তুমি একটু হা করো।
হাঁ করছেন, জিব্বা থেকে একটু লালা মুবারক বাচ্চার জিব্বার মধ্যে লাগাইয়া দিছেন। লাগাইয়া দেওয়ার পর বললেন, ইয়া গোলাম মান আনা, বলো রে আল্লাহর বান্দা আমি কে। যেই মাত্র বলছেন সাথে সাথে 20 বছরের আবরা ছেলের জবান খুলে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলতেছে আনতা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। কাঁদতে পারবেন নি? কাঁদতে পারবেন? রাসূল 63 বছর জিন্দেগি কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন নবী মদিনাতে। বাবার আমার ভাইয়ের আমার, মনে মনে ভাবছিলাম বায়তুল মুকাররম জাতীয় মসজিদে নতুন খতিব আসছে, শিক্ষিত মানুষ, শিক্ষিত কথা বলবে। কিন্তু শুনে আশ্চর্য হয়ে গেলাম, মিম্বরে বসে জনগণের টাকায় বেতন খায়, পাবলিকের টাকায় বেতন দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়। জাতীয় মসজিদ সারা বাংলাদেশের জনগণের মসজিদ, সেখানে মিম্বরের মধ্যে বসে তিনি একটা পক্ষ নিয়ে কথা বলল মিলাদুন্নবী বলতে কোনো শব্দ নাই, মিলাদুন্নবী বেদাত। প্রকাশ্যে বলে ফেললো। ভাবছিলাম শিক্ষিত মানুষ গুছালো কথা বলবে, আপনার জাতীয় পর্যায়ে হয়ে এইভাবে ঢালাওভাবে কথা বলবেন। মনে করছেন আপনি জমিদারি নিয়ে গেছেন। আপনি ভুলে গেছেন আপনার জ্ঞাতি ভাই শামসুল হক ফরিদপুরি সাহেবের ছেলে ছিল আপনার আগের খতিব। কই এখন? কই? গাঠি গুল, গাঠি গুল, আর তোমার গাঠি রয়েছে বাকি। মধ্যমপন্থী হতে হবে, এক পক্ষ নিয়ে কথা বললে হবে না। মামুনুল হক সাহেবের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা বলে বুখারী শরীফের ৫ম খণ্ডের মধ্যে লিখেছেন। আজিজুল হক সাহেবের চাইতে আপনি বড় পণ্ডিত হয়ে গেছেন মিয়া। এই জন্য বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ, জাতীয় মসজিদের খতিব, বায়তুল মুকাররম জামে মসজিদের খতিব, তিনি আজকের জুমাতে, আজকের জুমাতে, আমিও তো জুমার নামাজ পড়াই হবিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে, হাজার হাজার মুসল্লি হয়। আজকের মসজিদে তিনি মিম্বরের মধ্যে বসে তিনি আরেকটা জঘন্যতম মারাত্মক কথা বলে ফেলছেন। বলছেন এদেশে মাজার বলতে কোনো কিছু থাকতে পারবে না, মাজার কোনো হাদিস কোরআনের শব্দ না, মাজারের কোনো তথ্য ওনার মাথায় এখনো ঢুকে নাই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মাজার কথার মিনিং কি? যে জায়গাকে জিয়ারত করা হয় তাকে বলা হয় মাজার, ঠিক কিনা? যে জায়গাকে জিয়ারত করা হয় তাকে কি বলে? মাজার। মদিনা শরীফে ও খতিব সাহেব, আসরের পরে জান্নাতুল বাকির গেট খুলে দেওয়া হয় মাজারগুলি জিয়ারত করার জন্য, ঠিক কিনা? যেখান জিয়ারত করা হয় তাকে বলা হয় মাজার। শুধু তাই না, মদিনা শরীফে
ফজরের নামাজের পরে জান্নাতুল বাকির গেট খুলে দেওয়া হয় মাজারগুলি জিয়ারত করার জন্য। আপনি মাজার বলতে কি বুঝাতে চেয়েছেন? উপরে বিশাল বড় গম্বুজ, পাকা গুলি মাজার বলে সম্বোধন করছেন? না না, মাজার কথার সাথে বিল্ডিং এর কোনো সম্পর্ক নাই, মাজার কথার সাথে গম্বুজের কোনো সম্পর্ক নাই। কোন আল্লাহর ওলি ওসিয়ত করে যায় নাই। শাহজালাল সাহেব কি বলে গেছেন যে আমার কবরের উপরে গম্বুজ দিও? দিল্লির নিজামুদ্দিন আউলিয়া সাহেব কি বলে গেছে আমার কবরে গম্বুজ দিও? আতা রাসূল খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমির রহমতুল্লাহ আলাইহি কি বলে গেছেন আমার কবরে গম্বুজ দিও? আমরা যারকে ফলো করি মুর্শিদুল আল মুকাররম আল্লামা ফুলতলি সাহেব কিবলার কবরে কোনো গম্বুজ আসেনি? আসেনি। উপরে কোনো ফাঁকা করা দালান বিল্ডিং আসেনি। বুকের মধ্যে ঘাস আছে। কি আছে? ঘাস আছে। আপনি এত বড় পণ্ডিত, বায়তুল মুকাররমের খতিব, জাতীয় মসজিদের খতিব হওয়ার পরে জাতীয় বিষয় আপনার মাথায় নাই। এ জাতি আপনাকে জাতীয় মানতে পারে না। আপনি একজন খুনাগারের মুসল্লি। সিল্লা বলেন ঠিক না? খুনাগায়ের, খুনা গ্রামের খুনার মুসল্লি আপনি। জাতীয় ইমাম আপনাকে মানতে পারে না। এই বাংলার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ সরসিনার হুজুরের কবরের উপরে মাটি, কোনো গম্বুজ নাই, বিল্ডিং নাই, অট্টালিকা নাই। ঠিক না? সোনাখান্দা আমি নিজেও গিয়েছি। সোনাখান্দা শুধু ফুল বাগান, বিল্ডিং নাই। আপনি বিভিন্ন জায়গায় যান, মকবুল আল্লাহর ওলিদের মাজার এইভাবে রাখা আছে, কিন্তু আপনি মাজার বলতে কি মিনিং করেছেন ডালাও ভাবে বলাটা ঠিক হয় নাই। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মাজার টোটালটা ফাঁকা করা। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা, ইমাম মালিক, হেদায়া, কুদরি, উসুলে শাসির, মুনাব্বার, আসমাউন নাজাইর, এই সমস্ত কিতাবের লেখকের কবরগুলির উপরে পাকা করা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের 4 ইমামের কবরগুলি ফাঁকা করা। শুধু তাই না, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া 4 তরিকার ইমামের কবরগুলি কোন কবরের উপরে পাকা আছে, কোন কবরের উপরে আবার মিম্বর আছে। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি, যিনি রাসূলনামা, যিনি মুরাকাবার মাধ্যমে রাসূল দেখাইয়া দিতেন, তার কবরটাও পাকা করা। আবু বকর সিদ্দিক ফুরফুরা রহমতুল্লাহি আলাইহি, শর্ষিনার হুজুরের মুর্শিদ, সোনাখান্দার পীর সাহেবের মুর্শিদ, ফুলতলি সাহেব কিবলার তরিকতের ইমাম। এইভাবে অসংখ্য গণিত পীর মাশায়েখদের মাজারগুলি আপনি নেগলেটের চোখে, নেগলেটের শব্দ দিয়ে প্রকাশ করলেন। আপনি কি মনে করছেন তাদের চাইতে আপনি বড় হয়ে গেছেন? এইভাবে একজন জাতীয় পর্যায়ে মানুষ হইয়া এইভাবে সম্বোধন করাটা ঠিক হয় নাই। আপনারা কি বলেন, ঠিক হয়েছে না? আপনাকে আরো সংযত হতে হবে। আপনি তো সবার ইমাম। জাতীয় মসজিদের ইমাম বলতে কি বোঝায়? সবার ইমাম। কিন্তু সবাই যদি গ্রহণ না করে জামাইয়ের গোর করবা এখানে। বাবার, আমার ভাইয়ের, আমার গভীর মনোযোগ। আপনার আমার নবী, মায়ার নবী, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেন কি? আপনাদের কষ্ট হইতেছে? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার বলেন। ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, রাসূলের উপরে যা নাজিল হয়েছে তার উপরে তোমরা চরম বিশ্বাস আনয়ন করো, বিশ্বাস স্থাপন করো এবং বিশ্বাস স্থাপন করো মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, এটা রবের পক্ষ থেকে সন্দেহ মুক্তভাবে এসেছে। সিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলের মুজিজা। কষ্ট হইতেছে আপনাদের?
মনোযোগ দিয়ে শোনেন বাবার আমার, ভাইয়ের আমার। আল্লাহর হাবিব যেই মাত্র বললেন বুবা ছেলেকে মান আনা, আমি কে, সে বলল আনতা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ।